ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে নতুন আরেকটি ব্লগে। আর আজকে আমরা আপনাদেরকে নদীর ওই পারে ব্রিজ ঘাটায় নিয়ে যাচ্ছি। আর এই কারণে আমরা আজকে আসলাম সদরঘাট টার্মিনালে। আর সদরঘাট থেকে আমরা মূলত নদীর ওই পারে যাব। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বড় বড় ক্রেনের মাধ্যমে অনেকগুলো মালপত্র উঠানো হচ্ছে। আর সামনে এখন যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাডার, আর এটার মাধ্যমে প্লেনের অবস্থান নির্ধারণ করা হয়। আমরা আজকে আমাদের এই যাত্রাটি এই কর্ণফুলী নদীর এই অংশ থেকে শুরু করব। আর আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে নদীর দৃশ্যটা। আর আমরা এখন দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট ডিঙ্গি নৌকা যা কর্ণফুলী নদীতে চলে। এছাড়াও এখানে বিভিন্ন রকম বড় বড় জাহাজ আছে যা পাশে ভিড় করানো আছে, আর এগুলোর মাধ্যমে বিভিন্ন মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় আনা হয়। আর আমরা এই ছোট নৌকাগুলোর মাধ্যমে আমরা সামনে যাব। আপনারা যারা ওখানে যাবেন তারা 15 টাকা পার পার্সনে নদীর ওই পারের ব্রিজ ঘাটা পর্যন্ত যেতে পারবেন। সাম্পানে চড়ার মজাটাই আসলে অন্যরকম, যারা চড়ছেন তারা বুঝতে পারবেন। আর দেখেন যে কতটা সুন্দর, আর ঢেউয়ের মধ্যে আমরা এগিয়ে চলছি। অসম্ভব সুন্দর এই নদীতে পার হয়ে আমরা সামনে দিকে যাচ্ছি। আর সারি সারি নীল রাশির দেখা পাচ্ছি আমরা এই নদীতে। অনেক ধরনের লাইট আর অনেক ধরনের জাহাজ আর বয়া দাঁড়ানো ছিল এই নদীর উপরে, যা অসম্ভব সুন্দর করে তুলেছে নদীর দৃশ্যটিকে। সমুদ্রের পানিকে কেটে কেটে নৌকার সামনের দিকে যাচ্ছে, আর এখানে স্রোতটা দেখতে অনেক সুন্দর লাগে। আর ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলোর ঢেউ কেটে কেটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নদী দিয়ে যাওয়ার পথে আপনার প্রচুর পরিমাণে জাহাজের সন্ধান মিলবে, যা এখানে নোঙর অবস্থায় দাঁড়ানো আছে। সামনে যতই যাচ্ছে স্রোতের পরিমাণটা ততই বাড়ছে। দর্শক, মোটামুটি 5 মিনিট পর আমরা ব্রিজ ঘাটা পর্যন্ত আসতে পারলাম। আর আমরা এখন ব্রিজ ঘাটায় গিয়ে আপনাদেরকে ব্রিজ ঘাটার বাজার সহ বিভিন্ন জিনিস দেখাবো। প্রতিদিন অসংখ্য মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করে। দর্শক, আমরা উঠে গেলাম ব্রিজঘাটা এলাকায়, যা মসজিদ থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে। ব্রিজঘাটা মানুষের এই বাজারটি দেখেন যে কতটা সুন্দর, আর যথেষ্ট পরিমাণ বাজারে মানুষের কোলাহল আছে। আর এখানে আপনারা সব ধরনের টাটকা ফল, সবজি, মাছ এগুলো পাবেন। নদী থেকে উঠানো মাছগুলো এখানে সরাসরি বিক্রি করা হয়। চলুন দর্শক, জেনে নেওয়া যাক মাছের দামগুলো। এই মাছের কেজি কত? 300 আর এটা 220 আর এটা 220। নদীর পার্শ্ববর্তী এলাকায় হওয়া যথেষ্ট পরিমাণ মাছ এখানে দেখা মিলে, আর সবগুলোই টাটকা মাছ এখানে বিক্রি করা হয়। এবার আমরা আপনাদেরকে নিয়ে আসলাম ফলের বাজারে। কেজি কত করে আপনার এখানে? এই যে আমটা দেখলাম, এটা কেজি কত করে? কেজি 80 টাকা। 80 টাকা। আর আনারস? আনারস 100 টাকা বেশি, 90 টাকা বেশি। 100 টাকা বিক্রি করেন না? জোড়া। আচ্ছা আচ্ছা। আর তরমুজের দাম কত? তরমুজ একটা 80 টাকা। 80 টাকা না? আচ্ছা, ঠিক আছে। নদীর এই পার থেকে এই পারে আসতে কত টাকা লাগে আপনাদের এখানে আসতে? ওখান থেকে 12-15 টাকা নেয়। 15 টাকা নেয়। আর এই ঘাটটার নাম কি? এটার নাম হচ্ছে ফেরিঘাট আর কি। ফেরিঘাট না? আচ্ছা আচ্ছা। আর এখান থেকে আর যাতায়াতের ব্যবস্থা, এখান থেকে যদি আমরা আগ্রাবাদ যাইতে
চাই কিভাবে যাইতে পারবো? এখান থেকে গেলে আপনার অপবিত্র ঘাট আছে, নাহলে সদর ঘাট দিয়ে পার হতে হবে। হ্যাঁ, তারপরে যাওয়া যাবে। তারপরে এছাড়া যাওয়া এখান দিয়ে রোডটা যে দেখা যাচ্ছে, এই রোড দিয়ে কোনো কিছু নাই, মানে এই রোড দিয়ে যাওয়ার কোনো অপশন নাই। এদিক দিয়ে আপনি মসজিদ দিয়ে নদী ইয়াতে যাওয়ার শহর জেলে যেতেন, তারপর ওইদিকে যাওয়া যায় কি পটি। ওইদিকে যাওয়া যায় না? হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে আলমগীর। আচ্ছা আলমগীর ভাই, আপনাকে ধন্যবাদ। এই সুন্দর পিচঢালা রাস্তাটি পাড়ে দিয়ে আমরা এখন যাব ব্রিজঘাটার ব্রিজের সামনে। ব্রিজঘাটের ব্রিজের এটিই হচ্ছে সেই ব্রিজটি যার নাম অনুসারে এখানকার নামকরণ করা হয়েছে ব্রিজঘাটা। এই রাস্তা দিয়ে 2 কিলোমিটার সামনে গেলে আপনারা পাবেন মৌচার টেক। নদীর এই পারের মানুষগুলো কতটা শৌখিন হতে পারে তা আপনারা এই কনভেনশন হলটি দেখলে একবার বুঝতে পারবেন। যে দেখেন কতটা সুন্দর এই কনভেনশন হলটি, আর তারা এখানেই তাদের সব ধরনের বিয়ের অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠান পালন করে থাকে। বর্তমানে বলা চলে এইসব জিনিসগুলো উঠেই গেছে, তারপরে এখানে মাটির জিনিসগুলো দেখে আমার অসম্ভব ভালো লাগলো, আর আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আমাদের এই যাত্রাকে আরও বেশি বেগবান করতে পারে আপনার একটি মূল্যবান লাইক আর সাবস্ক্রাইব। নিরাশ করবেন না, এই আশাতে আমরা আমাদের ভিডিওটি এখানে শেষ করতে আছি। আল্লাহ হাফেজ।